জামানের কথায়। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আজ কমিশন চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর হাতে এ প্রতিবেদন তুলে দেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবিধান সংস্কার কমিশনের পাশাপাশি আজ আরও ৩ কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলো হল নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন। উল্লেখ্য, জনপ্রতিনিধিত্ব, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে গত বছরের ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনা শেষে তৈরি করা হয় এ চূড়ান্ত প্রতিবেদন। এর আগে চলতি মাসের ২ তারিখে প্রজ্ঞাপন জারি করে কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে আজ সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদে। মেলায় স্কুল ও কলেজ ২ ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন স্টলে তাদের মডেল প্রকল্পসমূহ প্রদর্শন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে জেলার কোম্পানীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে আজ। উপজেলা অডিটোরিয়ামে মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও দুদিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের ১৭টি স্টল স্থান পাচ্ছে। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ৬৫০টি পরিবারের মধ্যে একটি করে কম্বল, ৩৮৮ জন বয়স্ক নারী পুরুষ এবং ২২৭ জন শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রবাসী কল্যাণ সোসাইটি ইউকে এই উদ্যোগ নেয়। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদে। এতে স্থানীয় যুব উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি তরুণদের ভাবনায় নতুন বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ইউনিয়নের বিভিন্ন যুব ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের হাতে খেলার পোশাক সহ ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও দরবস্ত ইউনিয়ন পরিষদ এই উদ্যোগ নেয়। সিলেট অঞ্চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব পলো দিয়ে মাছ শিকার। ঐতিহ্যের এই উৎসব আজও বাঁচিয়ে রেখেছেন বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের মানুষ। সেই ধারাবাহিকতায় আজ গ্রামের দক্ষিণের বড় বিলে হয়ে গেল পলোবাওয়া উৎসব। এ উপলক্ষে সকাল থেকে গোয়াহরি গ্রামের শৌখিন মাছ শিকারীরা একসঙ্গে বিলে নেমে পড়েন এবং মাছ শিকার করতে থাকেন। পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক গোয়াহরি গ্রামের মানুষ ছাড়া অন্য কেউ এতে অংশগ্রহণের সুযোগ পায়নি। দূর দূরান্তের এবং আশেপাশের গ্রামের শত শত মানুষ বিলের পাড়ে উপস্থিত হয়ে উৎসব উপভোগ করেন। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার পূর্ব নয়াগ্রাম সড়কের পাকাকরণ কাজ শুরু হয়েছে। এ সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে কাদা, ছোট বড় গর্ত আর শুকনো মৌসুমে ধুলোর দুর্ভোগে পড়তে হতো বাসিন্দাদের। পাকাকরণ কাজের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। পৌরসভার উদ্যোগে এতে ব্যয় হচ্ছে প্রায় ১৭ লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। আজ রিসার্চ সিস্টেম এর উদ্যোগে বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, গুণগত মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। খাদ্যে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রযাত্রায় কৃষিবিদদের ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড এটিএম মাহবুব ইলাহি। অনুষ্ঠানে জানানো হয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম এর তত্ত্বাবধানে ইতিমধ্যে ৬৭৭টি গবেষণা প্রকল্প সমাপ্ত হয়েছে এবং ১,০৫৭টি প্রকল্প চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৭৪ এবং সন্ধ্যায় ৬৪%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ৩৯ এবং অস্ত যাবে ৫টা ২৪। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।